তো এইটা হচ্ছে আমাদের এই পর্বের লাস্ট পার্ট। এটা এজ এ বোনাস সেকশন আপনি বলতে পারেন। আমরা যেটা করব, আমরা ওয়ার্ডপ্রেস এর ইউআইটা নিয়ে একটু আলোচনা করব, যেন আপনি কোনো কাস্টম ইউআই তৈরির আগে ওয়ার্ডপ্রেস ইউআই দিয়ে যদি পসিবল হয় আপনার সলিউশনটা তৈরি করে ফেলতে পারেন। তো আমরা প্রথমেই এডিটরে চলে যাচ্ছি। আমরা এই মুহূর্তে আমাদের যা আছে আমরা আপাতত এগুলি সব রিমুভ করে দিতে পারি এবং একটা ব্ল্যাঙ্ক ইনস্টলেশন রাখতে পারি এই জায়গায়, যেমন দিচ্ছি হ্যালো, এরকম কিছু একটা, যেন আমরা বুঝতে পারি যে কোন জায়গায় আমরা কাজ করছি। তো যদি আমরা টপ 10 প্লাগইনসে এখন যাই, হ্যালো, ফাইন। তো আমরা প্রথমেই দেখব ওয়ার্ডপ্রেসের হেডিং অপশনস গুলো। ওকে, তো হেডিং অপশনস গুলো দেখার জন্য আমরা H1 থেকে H6 পর্যন্ত বেশ কয়েকটা তৈরি করে নেব হেডিং। প্রথমেই আমরা র্যাপ একটা ক্লাস দিচ্ছি, এটা ওয়ার্ডপ্রেসেরই একটা ক্লাস। তো এর মধ্যে H1, সরি, H1, this is heading 1, এইভাবে আমরা 6টা হেডিং তৈরি করে নেব। H2, this is heading 2, এরপর H3, this is heading 3, এরপর H4, H5, এবং অবশ্যই H6, this is heading 6। তো এখন যদি আমরা রিফ্রেশ করি আপনি দেখবেন হেডিং এর একটা হায়ারার্কি। ওকে, সো H1, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 6 পর্যন্ত। আমরা যদি র্যাপ ক্লাসটা না দিতাম তাহলে কি হতো, আপনি দেখতে পাচ্ছেন স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনি যদি একটা প্রপারলি দেখতে চান ফুল কন্টেন্ট, এক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনি র্যাপ ক্লাসটা ইউজ করবেন, যেটা ওয়ার্ডপ্রেসের একটা ক্লাস। দেখেন পুরো টাইপোগ্রাফিটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইটা হচ্ছে আমাদের হেডিংস ইউআই, ওয়ার্ডপ্রেসের হেডিংস ইউআই। এখন আসুন আমরা দেখি ড্যাশ আইকনের ব্যবহার। ওয়ার্ডপ্রেসে আমরা কিভাবে ড্যাশ আইকনের ব্যবহার করব। তো এর জন্য প্রথমেই আমরা যেটা করব, আমরা ড্যাশ আইকনের স্ক্রিপ্টটা লোড করে নেব। এর জন্য যেটা করতে হবে, আমাদের একটা অ্যাকশন ক্রিয়েট করব, অ্যাড অ্যাকশন। এর মধ্যে থাকবে আমাদের WP enqueue scripts, এবং আমরা একটা নাম দিলাম, এই ফাংশনটা তৈরি করে নিই। আমি এক্সপ্লেন করছি এখনই কিভাবে এটা কাজ করে। তার মধ্যে দিব আমরা WP enqueue style dash icons। ওকে, তো অ্যাড অ্যাকশন, আমরা কি করেছি, অ্যাকশনের একটা নাম দিয়েছি এবং একটা ফাংশন দিয়েছি। তো এই ফাংশনের মধ্যে আমরা বলেছি ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট ড্যাশ আইকন লাইব্রেরি আছে এইটা লোড করে দেওয়ার জন্য। তো এখনো কি করবে, ওয়ার্ডপ্রেসের ড্যাশ আইকন লাইব্রেরিটা লোড করে ফেলবে। তো এখন আমরা কি করব, এখন আমরা এই জায়গায় আমরা যেটা করতে পারি, আমরা দেখতে পারি আইকনগুলো আমরা ইউজ করতে পারি কিনা। যেমন আমরা এই জায়গায় আমরা একটা আইকন নিচ্ছি, আই ক্লাস ও ক্লাস ড্যাশ আইকনস, এর মধ্যে আমরা দিচ্ছি ড্যাশ আইকনস স্মাইলি। তো দেখছি এটা কাজ করে কিনা। আমরা ব্রাউজারে যাচ্ছি, কাজ করছে না। তো আমরা একটু দেখি ড্যাশ। ওকে, আমরা এই জায়গায় একটু মিস্টেক করেছি, এন এর জায়গায় এম হবে স্মাইলি। তো আপনি দেখতে পাচ্ছেন স্মাইলি অলরেডি চলে আসছে। তো আমরা চাইলে অন্য আইকনও ইউজ করতে পারি। যেমন আমরা যেটা করতে পারি, কোন আইকন ব্যবহার করব এটা জানার জন্য আমরা ড্যাশ আইকন লাইব্রেরিতে চলে যেতে পারি। ড্যাশ আইকনস লাইব্রেরি। ওকে, তো এইটা হচ্ছে ড্যাশ আইকনের একটা লাইব্রেরি। তো আপনি যদি এই জায়গায় দেখেন আপনি অনেক আইকন দেখতে পারবেন এবং আপনি চাইলে যে কোনো আইকন এই জায়গা থেকে ব্যবহার করতে পারবেন।
যেমন আপনি যদি এই ড্যাশবোর্ড এই ওয়ার্ডপ্রেস এর আইকনটা ব্যবহার করতে চান, এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এটা কপি করব এবং এই জায়গায় একটা আইকন ক্লাস নিব, প্লাস ড্যাশ আইকন স্মাইলের জায়গায় আমরা দিব আমাদের যে আইকনটা মাত্র পিক করেছে। হেডিং 2 এর মধ্যে যদি আমরা রিফ্রেশ দেই, আপনি দেখবেন আইকন চলে আসছে। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর আইকন লাইব্রেরি কিভাবে আপনি আপনার নিজের প্লাগইনে ব্যবহার করবেন। এখন আমরা দেখব ওয়ার্ডপ্রেস এর মেসেজ সিস্টেমটা আপনি কিভাবে ব্যবহার করতে পারেন। তো আপনার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের ওয়ার্নিং মেসেজ দেখানো লাগতে পারে। এই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস নিজেই বেশ কিছু ইউটিলিটি দেয়, যেগুলো ব্যবহার করে আপনি আপনার কাস্টম মেসেজ তৈরি করতে পারবেন। চলুন শুরু করা যাক। তো এর জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। এই জায়গায় আমরা যেটা করব, আমরা আরেকটা নতুন ডিভ নিচ্ছি, একটা h2 নিতে পারি। দিস ইজ ওয়ার্ডপ্রেস মেসেজেস স্টাইলস। ওকে, তো এর মধ্যে আমরা নিচ্ছি একটা ডিভ। তো ডিভের মধ্যে আমরা কিছু ক্লাস দেব, যেটা ওয়ার্ডপ্রেস এর ক্লাস। প্রথম ক্লাস হচ্ছে নোটিশ, অর্থাৎ আমরা একটা নোটিশ তৈরি করতে চাচ্ছি। এরপর নোটিশের টাইপটা আমরা দিব, যেমন আমরা চাচ্ছি একটা ইরর টাইপের নোটিশ তৈরি করতে। তো নোটিশ ইরর। এরপর যেটা আমরা দিব যে এটা কি ডিসমিস করা যায় অথবা না, যেমন আমরা ইজ ডিসমিসেবল এটা যদি দেই, তবে এটা ডিসমিস করা যায়, ইজ ডিসমিসেবল। ওকে, তো এরপর আমরা যেটা করব, একটা প্যারাগ্রাফ নিব এবং আমরা কি টেক্সট চাই, যেমন দিতে চাই দিস মেসেজ ইজ ফর ইরর। ওকে, তো এখন আমরা এটা আমরা আগে এটা একটু দেখি যে এটা কাজ করছে কিনা। তো যদি রিফ্রেশ দেই, আপনি দেখতে পাচ্ছেন দিস মেসেজ ইজ ফর ইরর এবং এটা টপে চলে আসছে, যদি আমরা বটমে লিখেছি। তার মানে যে কোনো নোটিশ এটা ওয়ার্ডপ্রেস টপে শো করে। তো সাজেশন থাকবে, আপনি চাইলে এই জায়গায় রাখতে পারেন টপে। তো ইররের পর আমরা আরেকটা নোটিশ দেখতে পারি, যেটা হচ্ছে ওয়ার্নিং। এই ক্ষেত্রে আমি এই জায়গায় ওয়ার্নিং দিব এবং সেম ভাবে এই জায়গায় ওয়ার্নিং। তো আরেকটা নোটিশ আমরা তৈরি করব, এটা হচ্ছে আমাদের সাকসেস। তো সাকসেস এবং এটা হবে সাকসেস। তো আমরা লাস্ট আরেকটা নোটিশ তৈরি করব, যেটা হচ্ছে ইনফো। তো এর জন্য হবে কি, এই জায়গায় ইনফো এবং এই জায়গায় দিব আমরা ইনফো। তো আমাদের আর কিছু করতে হবে না, জাস্ট আমরা যদি নোটিশের টাইপ এবং ডিসমিসেবল হবে কিনা এই তিনটেই দেই, তবে আমাদের নোটিশ অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন নোটিশ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি যে কোনো প্রয়োজনে এই নোটিশগুলো ব্যবহার করতে পারবেন। চলুন এবার আমরা দেখি ওয়ার্ডপ্রেসের বাটন ইউআই সম্পর্কে। বাটন ইউআই এর জন্য আমরা যেটা করছি, আমরা একটা ইনপুট তৈরি করে নিচ্ছি। ইনপুটের টাইপ দিয়ে দিব আমরা সাবমিট, কারণ এটা একটা সাবমিট বাটন, এবং আমরা কিছু ক্লাস অ্যাড করব। ফার্স্টে আমরা যেটা করতে পারি, একটা নর্মাল বাটন নিতে পারি। আমরা শুধু ভ্যালু দিলাম সেভ চেঞ্জেস, আপাতত এইটুকুই, এবং একটা নেম দিব, নেম ইকুয়াল মেবি সেভ চেঞ্জেস। এখন যদি আমরা এটা দেখি, এটা হচ্ছে একটা নর্মাল বাটন, তাই না? ওকে, তো এখন আমরা যেটা করব তা হচ্ছে আমরা আরেকটা বাটন ক্রিয়েট করব, যেটা প্রাইমারি টাইপ। তো এর জন্য কি করব, সেম বাটন আমরা শুধু একটা ক্লাস দিব, যে ক্লাসটা হচ্ছে বাটন প্রাইমারি। আপনি দেখতে পাচ্ছেন এটা একটা সিম্পল বাটন, আর এটা হচ্ছে প্রাইমারি বাটন। তো এরপর আমরা আরেকটা বাটন ক্রিয়েট করব, যেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি বাটন। তো এর জন্য আমরা দিব বাটন সেকেন্ডারি। তো এইটা হচ্ছে সেকেন্ডারি বাটন। এগেইন আপনার কোনো কাজ নিজে থেকে করতে হবে না, অলরেডি ওয়ার্ডপ্রেস বিহাইন্ড দ্য সিনস সবকিছু তৈরি করে রেখেছে। তো আপনি শুধু ক্লাস নেমটা ডিফাইন করলেই এটা কাজ করা স্টার্ট করবে। এবং আমরা সেম কাজগুলো অ্যানকরের মধ্যেও রাখতে পারি, অর্থাৎ আমরা অ্যানকর ট্যাগেও রাখতে পারি। যেমন একটা অ্যানকর নিলাম আমরা, href ইকুয়াল নর্মাল, সরি
href ইকুয়াল আমরা দিলাম হ্যাশ এবং এই জায়গায় নরমাল লিঙ্ক আরেকটা দিলাম যেটার ক্লাস হবে সেম ক্লাস বাটন প্রাইমারি এবং আরেকটা হচ্ছে কি আমাদের বাটন সেকেন্ডারি। এটা হবে সেকেন্ডারি লিঙ্ক আর এটা প্রাইমারি লিঙ্ক। এখন আমরা যদি রিফ্রেশ দেই আপনি দেখতে পাচ্ছেন এটা নরমাল লিঙ্ক, এটা প্রাইমারি লিঙ্ক এবং এটা সেকেন্ডারি লিঙ্ক। অর্থাৎ এটা আপনার ইনপুট টাইপ অথবা লিঙ্ক কিংবা বাটন সবগুলোর ক্ষেত্রেই কাজ করবে।